আজকে এমন একটা যুগে আমরা অবস্থান করতেছি, এই যুগে ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, স্যাটেলাইট প্রযুক্তির জয় জয়কার এমন একটা দুনিয়ায় আমরা অবস্থান করতেছি। এই দুনিয়ার প্রযুক্তির থেকে নবীর শিক্ষা, নবীর জামানা অনেক উন্নত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন খৈরুল কুরুনি কারনি, নবীর জামানা শ্রেষ্ঠ জামানা। খৈরুকুম কারনি, নবীর সাহাবায়ে কেরামরা শ্রেষ্ঠ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর জামানায় তো ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, স্যাটেলাইট আধুনিক প্রযুক্তি ছিল না, তাহলে নবীর যুগ কেমনে শ্রেষ্ঠ হয়? এটার প্রমাণ আজকে আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীর সবথেকে বড় প্রযুক্তিবিদ, তার নাম হলো ইলন মাস্ক। সে একটা প্রযুক্তি, সর্বশেষ প্রযুক্তি আবিষ্কার করেছে, সেটা হলো নিউরালিঙ্ক প্রযুক্তি। মাথার মধ্যে একটা চিপস বসাবে, একটা চিপস বসিয়ে আপনি কারো সঙ্গে কথা বলার ইচ্ছা করবেন, কথা হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, স্যাটেলাইট দিয়ে যা কিছু হয়, একটা মাত্র চিপস মাথার মধ্যে বসিয়ে দেওয়া হবে। এই চিপস দিয়ে গোটা দুনিয়ার সমস্ত কথাবার্তা শুনতে পারবেন, গোটা দুনিয়ার সব কিছু কাজ কারবার হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। তাহলে এখন প্রশ্ন হলো, মাথার একটা চিপস দিয়ে আমেরিকায়, ভারতে, পৃথিবীর সব জায়গায় কথা হয়ে যাবে। নবীর জামানায় এই প্রযুক্তি ছিল না, তাহলে নবীর জামানা কেমনে শ্রেষ্ঠ হয়? এই জিনিসটা জানার প্রয়োজন আছে কি নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, লম্বা করার সময় হবে না। হযরতে ওমর মসজিদে নববীর মধ্যে বসে খুতবা দিতেছেন। খুতবারত অবস্থায় তিনি হঠাৎ বললেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। সবাই অবাক হয়ে গেল, সবাই বলতেছে আমিরুল মুমিনিন, হঠাৎ করে আজকে আপনার কি হয়ে গেল? আপনি অতিরিক্ত এই কথাগুলো কেন বলতেছেন? আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, আমি লক্ষ্য করে দেখলাম ইরাকের নেহাবন্দে মুসলিম বাহিনী যুদ্ধরত অবস্থায় আছে, তাদের সামনে শত্রু, পেছনে শত্রু, তারা দেখতে পারে নাই। আমি বড় বিচলিত হয়ে গেলাম, তাই আমি বললাম, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া যুদ্ধের সেনাপতি, তোমার সামনে শত্রু, পেছনে শত্রু। সারিয়া পেছনে তাকিয়ে দেখে ওমরের আওয়াজ, পেছনে তাকিয়ে দেখে শত্রু বাহিনী। তারা কৌশল অবলম্বন করলো, পাহাড়ের মধ্যে ঢেকে পড়লো, তারা যুদ্ধে বিজয় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মাস পরে যুদ্ধ থেকে এসে বললেন, আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে আমরা আপনার আওয়াজ শুনতে পেলাম, ঘটনা কি? সবাই বলল, আমিরুল মুমিনিন মসজিদে নববীর মধ্যে বলেছিল, ইয়া সারিয়াল জাবাল। এই কথা ইরাকের নেহাবন্দে 1000 কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তামাম দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম এই ঘটনা জানে। এখন প্রশ্ন হলো, হযরতে ওমর কোন প্রযুক্তির মাধ্যমে মসজিদে নববীর মধ্যে কথা বলেছিলেন? এই কথা ইরাকের নেহাবন্দে কোন প্রযুক্তি দিয়ে পৌঁছালো? এই জিনিস আজকে মুসলমানদের জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর জামানা, নবীর শিক্ষা আজকের প্রযুক্তির থেকে 1000 গুণ উন্নত। কিভাবে উন্নত হয়? মুসলমানদের আদর্শ, মুসলমানদের শিক্ষা আজকে জানতে হবে। আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বললেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে আল্লাহকে চেনার অনেকগুলো নিদর্শন রয়েছে। এই যে মাথার যে মগজটা আছে, এটা মাত্র 3 পাউন্ড ওজন। মস্তিষ্কের ধারণ ক্ষমতা হলো 2.5 পেটাবাইট। 1 পেটাবাইট ইজ ইকুয়াল টু 1000 টেরাবাইট। 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন গিগাবাইট, 10 লক্ষ গিগাবাইট। মানব মস্তিষ্কের ধারণ ক্ষমতা হলো 7.8 বিলিয়ন বই মানব মস্তিষ্ক মুখস্থ রাখতে পারে। আজকের মেডিকেল সায়েন্স বলে 30 লাখ ঘন্টা ভিডিও এরকম রেকর্ড করতে পারে মানব মস্তিষ্ক। আজকের মেডিকেল সায়েন্স বলে মানব মস্তিষ্কের মধ্যে 100 বিলিয়ন নিউরন আছে, যেটার সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, চোখ বন্ধ করে গোটা দুনিয়ায় চোখের পলকে 6 বার ঘুরতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। যদি মানব মস্তিষ্কের 15% ব্যবহার করতে পারি, আজকের পৃথিবীর শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে যাব। মানব মস্তিষ্কের 30% ব্যবহার করতে পারলে চোখের পলকে গোটা দুনিয়ায় কি হয় এই তথ্য বলে দেওয়া সম্ভব আজকের বিজ্ঞানের কথা। এখন বলবেন, হুজুর এটা তো বিজ্ঞানের কথা, এই ব্যাপারে ইসলামের ইতিহাস কি বলে? জানার প্রয়োজন আছে কি নাই? আমার ভাইয়েরা, লম্বা করার সময় হবে না। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 ডানা,
আমি একবার ডানা ঝাপটাইলে 600 কিলোমিটারের বেশি অতিক্রম করি, এই জান্নাতে কে যাবে? আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যাবে। হযরতে জিবরাইল আমিন বলেন আপনার জান্নাতি উম্মত আমি দেখতে চাই। আল্লাহর নবী বলেন তাহলে তুমি মসজিদের বারান্দার মধ্যে মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে যাও, যে ব্যক্তি আগে প্রবেশ করবে এবং যে পরে প্রবেশ করবে ওইটাই আমার জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল মানুষের রূপ ধারণ করে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সবার আগে আসলেন, সবার পরে বাইর হলেন। তার হাতখানা ধরে জিবরাইল বলেন নবীর সাহাবী আপনি আমাকে একটু বলে দেন হযরতে জিবরাইল এখন কোথায় আছে? হযরতে আবু বকর প্রথমবার চোখ বন্ধ করলেন, ফেরেশতা জিবরাইল কোথায় বলতে পারলেন না। দ্বিতীয়বার চোখ বন্ধ করলেন, কোথায় জিবরাইল বলতে পারলেন না। শেষবারের পর বলল আপনি ফেরেশতা জিবরাইল। এখন জিবরাইল বলেন আবু বকর আপনি কিভাবে বললেন আমি ফেরেশতা জিবরাইল? আবু বকর বলে আমি প্রথমবার চোখ বন্ধ করলাম, আমি গোটা দুনিয়া খুঁজেছি, কোথাও জিবরাইলকে আমি খুঁজে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আমি সমস্ত জগৎ ঘুরে আসলাম, জিবরাইল নাই। জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম, জিবরাইল কোথাও নাই। তাই আপনি ছাড়া জিবরাইল আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা কোন শিক্ষা গ্রহণ করেছে? ওমর তো আর নবী ছিল না, আবু বকর তো নবী ছিল না, তারা এই স্পিরিচুয়াল পাওয়ার, এই প্রযুক্তি কোন এলেম অর্জন করলেন, কোন শিক্ষা নবী তাদেরকে দিলেন? তারা এরকম করে গোটা দুনিয়ার শক্তি তারা চোখের পলকে কেমনে বলতে পারে, জানার দরকার আছে না নাই? শাহজালাল ইয়ামিনী সেই ইয়ামেন থেকে আসলেন সিলেটে রাজা গৌর গোবিন্দের কাছে। তার আল্লাহু আকবার ধ্বনি শুনে রাজা গৌর গোবিন্দ পালিয়ে গিয়ে ছিল, কথা বলেন ঠিক কিনা? দিল্লির মাটিতে খাজা মঈনুদ্দিন সিদ্দিকী তিস্তি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এখানে আসলেন, মানুষ মূর্তি পূজা করে, আগুনের পূজা করে। মানুষকে বলল যে তোমরা কি করো? যে আমরা আগুনের পূজা করি। কতদিন থেকে করো? বাপদাদা 14 পুরুষ সবাই করতেছি। তাহলে এই আগুনের মধ্যে তোমরা একটু প্রবেশ করো। হিন্দু ব্রাহ্মণরা বলে আমরা প্রবেশ করলে আমাদেরকে এই আগুন পুড়িয়ে মারবে। তিনি বললেন তাহলে তোমরা কোন ভগবানের পূজা করো? কার তোমরা পূজা করো? তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারবে, কিন্তু আমি যে আল্লাহর একজন উপাস্য, এক ইলাহ, একজন প্রভুর ইবাদত করি, ওই আল্লাহর নাম নিয়ে আমি যদি এখানে প্রবেশ করি আমার একটা পশমও পরা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলেন, তার একটা পশমও পরাইল না। সবাই দলে দলে তার আদর্শ দেখে আল্লাহর দ্বীনের দিকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, পীর মাশায়েখরা ইসলামকে নিয়ে আসলেন, ইসলামের প্রতিষ্ঠা করলেন। কিন্তু এই যুগে এসে আমাদের কি এমন হয়ে গেল? এত পীর মাশায়েখ, এত ওলি আল্লাহ, এত গাউস কুতুব, এত ওয়াজ মাহফিল, এত তাফসির মাহফিল, এত কিছু, এত মাদ্রাসা, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। কথা বলেন। সময়ের সেরা প্রশ্ন এটা, আমরা কেন হেদায়েত হচ্ছি না? যদি হেদায়েত না হই তাহলে এত কিছু এই তামাশা করার তো কোনো মানে হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বোঝার চেষ্টা করুন। যদি মানুষ হেদায়েত না হয় এত কিছু করে কোনো লাভ আছে? এখন আসেন কেন হেদায়েত হচ্ছি না। সময় সংক্ষিপ্ত, তো তাফসিরে ঢুকলে সুযোগ হবে না। আমার ভাইরা, লম্বা করার সময় হবে না। কেন হেদায়েত হচ্ছে না এবার তাকান। এখন আমি তাফসিরের মধ্যে প্রবেশ করব। তাফসিরের বৈশিষ্ট্য হলো সর্বাগে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল, কোন ঘটনার প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো এটা আগে বলতে হবে। আয়াত তেলাওয়াতের পর অর্থ, তারপর ব্যাখ্যা করতে হবে এবং আয়াতের শিক্ষা। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আজকের আয়াতটা যদি আপনি বুঝতে পারেন, আমি কথা দিতেছি এই ওয়াজটা আপনারা কখনোই শোনেন নাই, এবং এই আয়াতটা না জানার কারণে আজকে গোটা দেশের লোক হেদায়েত হচ্ছে না। কোন সেই জিনিস আমি আজকে ব্যাখ্যা করলে একটি বিস্ময়কর কোরআনের তাফসির ইনশাআল্লাহ আপনারা শুনবেন, আল্লাহ যদি তৌফিক দান করে বলেন আমিন। নুবাবুন্নুকুল ফিয়াসবাবিন নুজুল, তামাম দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ তাফসির কারক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত একখানা তাফসির গ্রন্থ নুবাবুন্নুকুল ফিয়াসবাবিন নুজুল। তিনি বলতেছেন, কাফের মুশরিকরা যখন আল্লাহর নবীর উপরে নির্যাতন শুরু করে দিল, অত্যাচার সহ্য করতে না পেরে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই ইসলামের পক্ষে চলেছে, জালিম সরকার তাদের উপরে অত্যাচার
চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের একজন কোরআনের পাখি ছিল, দীর্ঘ 50টা বৎসর যাবত আল্লাহর কোরআনের কথা বলেছে, কোনো অপরাধ নাই। জালেম সরকার ইকামতে দিনের কাজ করার অপরাধে দীর্ঘ 13টা বৎসর যাবত বন্দি রেখে অন্যায়ভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। জোরে বলেন আমিন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন। যাইয়া দেখেন বাজার টৌটুম্বুর হয়ে গেছে। একদল লোক সওদা ক্রয় করতেছে, আর একদল লোক সওদা বিক্রয় করতেছে। ঈসা নবীর উম্মতরাও আছে, মুসা নবীর উম্মতরাও আছে। আল্লাহর নবী চিন্তা করলেন, এতগুলা লোককে তো আমি একসঙ্গে কখনো পাই না। যাই একটু দিনের দাওয়াত দেই, ইসলামের কথা বলি। যেই ভাবা তেই কাজ শুরু হয়ে গেল। মদিনার বাজারের মধ্যে একটা বড় কালো পাথর ছিল। সেই কালো পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস তালাউ ইলাইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মদিনার লোক সকল, আমি আজকে তোমাদেরকে একটা দাওয়াত দেব। এই দাওয়াতটা যদি তোমরা গ্রহণ করতে পারো, এই দুনিয়ায় চির শান্তি পেয়ে আখিরাতে চির মুক্তি নিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার লোকেরা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। এই মদিনার একজন বড় আলেম আছে, তার নাম হলো কাব বিন আহবার। এই কাব বিন আহবার যদি তোমাকে নবী হিসাবে মানে, আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন, নেতা যদি ইসলামপন্থী হয়, অধীনস্থরাও ইসলামপন্থী হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে চলে গেলেন কাব বিন আহবারের বাড়িতে। যাইয়া দেখেন বৃহস্পতিবার দিবাগত রাতে তাওরাত কিতাবখানাকে সামনে নিয়া কাব বিন আহবার বক্তব্য দিতেছে। আল্লাহর নবী তার হাতখানা ধরে বলেন, কাব বিন আহবার, আপনি এই মদিনার একজন বড় আলেম। আপনার তাওরাত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, সহিফা সমূহের অধিকাংশ ইবারত আপনার মুখস্থ। আপনি ভালো করে জানেন এই পৃথিবীতে একজন শেষ নবী আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, যার পরে কোনো নবী আসবে না। আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবীর দাবিদার। আপনি আমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যান। কাব বিন আহবারের মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি হলো তাওরাত কিতাবের বড় আলেম মুহাম্মদ, নতুন ধর্ম নিয়ে এসেছো, মা দালিলুকা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আল্লাহর নবী বলে, আমার কাছে কোনো প্রমাণ নাই। কাব বিন আহবার বলল, প্রমাণ ছাড়া তোমাকে নবী মানি না। ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রমাণ নাই তো কি হয়েছে? এই কাব বিন আহবারের হাতের মধ্যে যে কিতাব, তাওরাত কিতাব, ওই কিতাবের মধ্যে 80 মতান্তরে 82 জায়গায় আপনার আহমদ এবং মুহাম্মদ নামখানা আপনার জন্মের হাজার হাজার বছর আগে আল্লাহ পাক। কাব বিন আহবার, আমার কাছে প্রমাণ নাই তো কি হয়ে গেছে? তোমার হাতে যে কিতাব, ওইখানে আমার আহমদ এবং মুহাম্মদ নাম আসে। বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক যে মুহাম্মদের নাম তাওরাত কিতাবের মধ্যে আছে, আমাদেরকে তো কোনোদিন বলা হয় নাই। তাহলে আপনি কিতাব পাঠ করেন, যদি মুহাম্মদের নাম পাওয়া যায় আমরা তাকে নবী হিসেবে মানব, আর যদি না পাওয়া যায় তাকে আমরা মদিনার থেকে বিদায়িত করব। বাইনাস সাতারাইন ওয়া বাইনা রাআতুল উখরা। তিনি যখন তাওরাত পাঠ করা শুরু করে দিলেন, পড়তে পড়তে কয়েক পৃষ্ঠার পড়ার পরে আল্লাহর নবীর বরকতে নামখানা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাব বিন আহবার মুহাম্মদের নাম দেখে মাথা খারাপ, কান থেকে আঙ্গুলটা নামিয়ে আল্লাহর নবীর বরকতে নামখানা ঢেকে ধরে সে সামনের দিকে পড়া শুরু করলো। আল্লাহর নবী বলেন যে দাঁড়ান, এখানে দাড়ি নাই, কমা নাই, সেমিকোলন নাই, অক্ষ করার কোনো জায়গা নেই, আপনি থামলেন কেন? নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনে গেলেন কেন? কাব বিন আহবার বলে, মুহাম্মদ তুমি নবী হইতে পারো না। কেন? যে তাওরাত পাঠ করার নিয়মে তুমি তো জানো না বেটা, তুমি কোনোদিন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে যাও নাই, তুমি কেমনে নবী হও আমাকে বলো তো? আল্লাহর নবী বলেন, আপনি সামনের দিকে পড়েন।
বাইনাস সাতারাইন ওয়া বাইনা রাওয়াতুল উখরা, দুইটা বর্ণনা এসেছে। আরো কয়েক পৃষ্ঠার পড়ার পরে আল্লাহর নবীর বরকতি দুইটা নাম একই লাইনের দুই জায়গায় অথবা একই পৃষ্ঠার পাশাপাশি দুই জায়গায় নবীর নাম চলে এসেছে। এই নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন আহবারের মাথা এবার খারাপ হয়ে গেছে। এই তো নবীর নাম, এই নাম দেখার সঙ্গে সঙ্গে সেই রকম করে কান থেকে হাতটা নামিয়ে আল্লাহর নবীর বরকতি নাম দুইটা ঢেকে ধরে সামনের দিকে পড়া শুরু করেছে। আমার আল্লাহ বড় বেজার হয়ে গেলেন। আল্লাহ পাক সব সহ্য করে, নবীর অপমান সহ্য করে না। ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও যাও, নবীর নাম ধরে ঢেকে ধরে অপমান করার, নবীকে অপমানের যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, এই ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দেওয়ার জন্য ফেরেশতা জিবরাইল এসে কাব বিন আহবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে। আঙ্গুল বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাত বলতেছে মুহাম্মদ আল্লাহর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। কাব বিন আহবার বলল, এই মুহাম্মদ কি নাতে কি জাদু করেছে? আমার হাত কথা বলতেছে, আল্লাহর নবী কি জাদু করেছে? আল্লাহর নবী জাদু করে নাই। চাপের মুখে সে স্বীকার করলো মুহাম্মদ আল্লাহর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাবা তোর নাম তাওরাত কিতাবের মধ্যে আছে, ভালো কথা। আমি তোকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের তুই যদি যথাযথ উত্তর দিতে পারিস, এই মুহূর্তে আমরা সবাই তোর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন? যে আমার হাতে যে কিতাব, এই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে তার নাম মুসা নবী। মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের বংশে 70,000-এর বেশি পয়গম্বর আসলো। সেই বংশের মধ্যে তোকে না পাঠিয়ে দিয়ে এই কুরাইশ বংশের মধ্যে আল্লাহ তোকে কেন পাঠালো? এই প্রশ্নের তুমি উত্তরটা দিয়ে দাও। যথাযথ উত্তর হলে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গল্প বলতেছি না, শানে নজুল কোন ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হচ্ছে লক্ষ্য করেন। যখন প্রমাণ চাইলো আল্লাহর নবীর কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে গেলেন। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন, আল্লাহ পাক ওহী নাজিল করেছে। সূরা আল বাকারা 129 নম্বর আয়াত। সামনের আগের কিছু ঘটনা আল্লাহর নবীর উপরে মেসেজ আকারে জানালেন। আল্লাহর নবীকে কেন বনি ইসরাইলের মধ্যে না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশের মধ্যে কেন পাঠালেন? আয়াত নাজিল হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ।